कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। ढूंढा था अब तक बस 2 पल का चैन, तुम्हारे आने से है बेहद सुकून। बस है तुम्हारा ही हर वक्त जुनून, कोई तो है खुदा जिसकी दुआ से। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা হচ্ছে অনেক স্পেশাল, আমার চাচাতো বোনের নিকাহ। আর নিকাহটা হতে যাচ্ছে অনেক সুন্দর আর ম্যাজিক্যাল একটা প্লেসে, যেটা ড্রিম আমি লাস্ট কয়েক বছর ধরে দেখছি। আর এখানে এসেই যে নিকাহটা খাবো সেটা কল্পনায় বাইরে একদম। বলে না, মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা পূরণ করে দেন। তো আজকে আমরা সবাই সাদা পরেছি, মানে অফ হোয়াইট টাইপের। তো আমাকে বলা হয়েছিল অফ হোয়াইট, আমি জানি না মেলাতে গিয়ে কেন ভূতে ধরে এই সাদা ড্রেসটা কিনেছি, বাট বাকি সবারটা ম্যানেজ করতে পেরেছিলাম অফ হোয়াইটের মধ্যে, অফ হোয়াইট আর গোল্ড কম্বিনেশনে। আর ক্যালগেরির রাস্তা এত সুন্দর, আমাদের হোটেল থেকে বের হয়েই একদম দেখতে পাচ্ছেন হাইওয়েতে। তো আমি অনেক মানে রাস্তার ক্লিপ রেকর্ড করেছিলাম, পরে অবশ্যই ডিলিট করে দিয়েছি, কারণ যেদিকেই তাকাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। ল্যান্ডস্কেপিংটা অন্যরকম, আর হচ্ছে আপনার ঘর বাড়ির স্টাইলও অন্যরকম। এক এক জায়গায় আসলে ঘরের প্যাটার্ন বলেন বা বাইরের যে সিনারিগুলো থাকে সেগুলো অন্যরকম থাকে। আর আপনারা জানেন আমি মাউন্টেন গার্ল, মানে আমার মাউন্টেন খুবই পছন্দ, মানে পাহাড় পর্বত আমার খুবই ভালো লাগে পানি থেকেও। তো পাহাড় দেখে তো মন একদম খুশিতে ভরে যাচ্ছিল। গতকালকে তো আমরা বাসায় ভাত টাত খেয়ে তারপরে হোটেলে এসে ঘুমিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে রাত 3টা 3:30 বেজে যায়। দেন মর্নিংয়ে আবার আজরাক উঠে যায়। আমার আজরাক এত ক্র্যাঙ্কি হয়েছে, বাচ্চা মানুষ যেহেতু ঘুম নেই, প্লাস হচ্ছে মিশিগানের সাথে ক্যালগেরির 2 ঘন্টার টাইমের তফাৎ। ক্যালগেরি হচ্ছে বিহাইন্ড আর কি 2 ঘন্টা, এই জন্য আমরা আর কি আর্লি আরও ঘুম থেকে উঠতে হয়েছে। ঘুম ঠিক মতো হয়নি, আর জানি না আজরাক কেন এত সকালে ঘুম থেকে উঠে গেল। 2টা ঘন্টাও শান্তিতে ঘুমায়নি, আমাদেরকেও ঘুমাতে দেয়নি। এজন্য ওর মেজাজটাও খুব খিটখিটা, কারণ আগের দিনও জার্নি করে এসেছি, আর এসেই তো আবার সকালে উঠে শাওয়ার টাওয়ার করিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। তবে আমি সজাগ ছিলাম, বাইরের সিনারিগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল। ফালাক, আজরাক, আদিয়ান 3 জনেই ঘুমিয়ে পড়েছে। আর আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে টানল মাউন্টেন, এটা বানফে পড়েছে। আর আমার চাচার বাসা থেকে প্রায় 1 hour 40 minute এইরকম ড্রাইভ লেগেছে। ট্রাফিক থাকলে হয়তো বা আরও বেশি সময় লাগতো। তো আমরা ওই সময়টা হাতে নিয়ে বের হয়েছি। আর এটা ইভিনিংয়ে হচ্ছে প্রোগ্রামটা আর কি, আউটডোরে। তো আজকে দেখাচ্ছিল যে হালকা বৃষ্টি হবে, তো এই জন্য সবাই একটু ভয়ে ছিলেন যে যেহেতু আউটডোর ইভেন্ট, যদি বৃষ্টি হয় তাহলে তো আর উপায় থাকবে না, কি হবে না হবে। তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্টলি ডান হয়েছে, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, মানে সুন্দর ওয়েদার। আবার ভাবা হয়েছে যে যদি ঠান্ডা লাগে, যেহেতু পাহাড়ের উপরে, হালকা পাতলা সোয়েটার কাপড় চোপড় আমরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ঠান্ডাও লাগেনি। মানে মাশাআল্লাহ সব কিছু এত ভালোভাবে হয়েছিল, মনে হচ্ছিল একদম পারফেক্ট ডে। আর ওয়েদারটার জন্য মনে হচ্ছিল একদম ম্যাজিক্যাল। আর আমি তো শুধু হা করে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, একদম পিকচার পারফেক্ট। আর ভিডিও আসলে জাস্টিস করছে না, সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর। আর পাহাড়গুলো এত বিশাল, মনে হচ্ছিল গাড়ির উপরে, মানে আমি একদম পাহাড়ের ভেতরে ঢুকে যাচ্ছি এরকম, মানে বড় বড় পাহাড়গুলো। তো এই তো আমরা চলে এসেছি। আর এই দিকটা হচ্ছে আপনার ট্যুরিস্ট এরিয়া। টানল মাউন্টেনে এরকম ওয়েডিং হয়ে থাকে বা বিভিন্ন ধরনের অ্যাট্রাকশন আছে। আপনি ভেতরের দিকে গেলে, এটা জাস্ট বিগিনিং, ভেতরে গেলে আরও সুন্দর। আজরাকের ঘুমটা শুধু ভালো করে লেগেছিল, আর আমরা চলে এসেছি। বাচ্চা মানুষ উঠে এখন বলছে যে আমি জানি না কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে।
তো একটু হলে মুড ভালো হয় আবার কান্নাকাটি শুরু। তো আমি বলছিলাম বাবা একটু পোজ দাও, তো একটু পোজও দিয়েছে আবার। মানে ওর মুড আর কি বলবো, এই ভালো তো এই খারাপ। আমার চাচা চাচি তো লিটারালি ভয়ে ছিলেন, বলছিলেন আমার চাচি ডাকেন শের, যে শেরের কখন মন খারাপ হয়ে যায়। আর ওরা একটু পরপর বলে ইউ হার্ট মাই ফিলিংস, আমার ফিলিংসে তোমরা হার্ট করেছো। তো যাই হোক, সুন্দর এই ডেকোরেশনটা, মানে কি বলবো, একদম আই সুদিং ছিল, হোয়াইট অ্যান্ড গোল্ড, এত ভালো লাগছিল। দফায় দফায় বাচ্চাদেরকে নিয়ে এক একটা সিনারি ক্রিয়েট হচ্ছিল আর কি বলবো। এখন শুরু হয়েছে ফ্লাওয়ার গার্ল হওয়া নিয়ে বিড়ম্বনা। উনি হচ্ছেন আমাদের মামা, আমার চাচির ছোট ভাই। তো মামার মেয়ে আর আমার ফালাক হচ্ছে ফ্লাওয়ার গার্ল হবে। তো এখন মাঝখান দিয়ে আজরাকও যেতে যাচ্ছে। যেহেতু ওরা দুইজন মেয়ে, ভাবছিলাম যে সবাই যে ওরা সামনের দিকে হেঁটে গেলে ভালো লাগবে। তো এখন আজরাকের মুড খারাপ, আমার চাচি ওর মুড ভালো করার চেষ্টা করছিলেন। আজরাকের আবার চাচির সাথে ভালো জমেছে। তো চাচি কথা বললে দেখা যায় ভালো মানুষের মতো কথা বলে, মানে মুডটা ভালো হয়। তো এত সুন্দর বাতাস ছিল এখানে, পুরো ইভেন্টটা বাতাসে আর পেছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা মিলে মনে হচ্ছিল একটা ম্যাজিক বা স্বপ্নপুরীর মতো। আসলে আবারও বলছি, ভিডিও কোনো জাস্টিসই করছে না, খুবই সুন্দর। তো এখন হচ্ছে আংটি পরানোর পালা, যদিও বা এঙ্গেজমেন্টের বড় একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে অলরেডি, আমি সেটা মিস করে ফেলেছি। তো আংটি ওদের হাতে অলরেডি আছে, এই হাতে আংটির সাথে ব্যান্ডগুলো হচ্ছে ওরা জাস্ট এক্সচেঞ্জ করবে আর কি, আংটি পরানোর পরে বা নিকা যে মেন ইভেন্টটা সেটার পরে আর কি। তো এই জন্য চাচা এখানে সুন্দর করে একটা ট্রের উপরে নিয়ে দাঁড়িয়েছেন। তো আমরা তো ইচ্ছে মতো শুধু সেলফি আর ভিডিও নিচ্ছিলাম, মানে আমার মন ভরছিল না। আর যেহেতু নিজের চাচাতো বোনের বিয়ে, মানে অন্যরকম খুশি, আপনারা বুঝতেই পারছেন। আর আমার চাচা চাচি বা ওনারা বলেছেন যে কোন ইচ্ছা মতো রেকর্ড করো। তো জীবনের প্রথম আমি আজ আমার ব্লগিং লাইফে মানে মন ভরে আমি একদম রেকর্ডিং করেছি, নয়তোবা চুরের মতো ব্লগিং করতে করতে আমি আসলে ওইভাবে ক্যামেরা শাই হয়ে গিয়েছি। सबका बुझे right this weapon that you तो कितना वाला के मैचिंग করে কাপড় কিনছিলেন but mommy আজরাকের মুডটা এই ভালো তো আবার খারাপ, তো এখন আবার হাসছে। তো ও যখন হাসে না সবাই মিলে এত খুশি হন, মানে নানা নানি ওকে খুব স্পয়েল করেছেন, আর খালারা তো আর আছেই। তো এখন হচ্ছে বর এন্ট্রেন্সের পালা। তো ওর জন্য আসলে একটু খারাপই লাগছে। ও হচ্ছে স্টুডেন্ট ভিসায় এসেছিল, এই জন্য ওর পরিবারের সবাই দেশে। তো ওর চাচা এসেছেন, প্লাস ওর ফ্রেন্ড সার্কেলরা অনেকেই ছিলেন, কিন্তু ওর আম্মা আব্বা আসতে পারেনি, ভিসা পাননি আর কি। আসলে বিদেশে আসা এরকম হুট করে আসা যায় না। আর ওর একটা ছোট ভাইও আছে, এই জন্য আরও ভিসা পেতে প্রবলেম হয়েছে আর কি। তো যাই হোক, আমরাই ওর ফ্যামিলি বা ইনশাল্লাহ ওরা দেশে যাবে, গিয়ে সুন্দর করে আরও সুন্দর বড় অনুষ্ঠান করা হবে। আর এখন তো যারা এসেছেন তাদেরকে নিয়েই অনুষ্ঠান। তো এখন হচ্ছে আমাদের ফ্লাওয়ার গার্ল সামনের দিকে যাবেন। তো ফালাক এত লজ্জা পাচ্ছিল, ফালাক যে এত লজ্জা পায় আমি সেটা জানতাম না, মানে ও কান্না করতে করতে ও যাবে না, মানে এত শাই। তো অনেক বলে কয়ে বুঝিয়ে ডলার স্টোরে নিয়ে যাব বলে অনেক লুপ দেখিয়ে তারপরে ওকে আমরা পাঠিয়েছি আর কি। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। ढूंढा था अब तक बस दो पल का चैन,
तुम्हारे आने से है बेहद सुकून, चाहत हुई है तुमसे यूं बेइंतहा, बस है तुम्हारा ही हर वक्त जुनून। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। إن أكرمكم عند الله الرحيم مالك يوم الدين ملك نستعين. Gather dust, dirt, and clay. Allah formed Adam and he granted him the highest placement in Jannah. One day Adam was sleeping under a beautiful tree. Adam alayhi salam is the first barakat, insha'Allah tabaraka wa ta'ala. So Rafsan, after what I said, are you insha'Allah going to take care of Sabrina? And are you going to love her insha'Allah? Are you going to communicate with her, insha'Allah? And where does she belong? MashaAllah. Takbir. Allahu Akbar. Takbir. Allahu I want to hear the word takbir. 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 Allahu Akbar. Allahu Akbar. May Allah bless you, my beloved brother and son. Sabrina, you accepted, insha'Allah, Rafsan to be your husband in Islam. Is that right? MashaAllah. She said yes. And Sheikh Jamal, my uncle, he is the one who conducted your marriage. Is that correct? MashaAllah. Sheikh Jamal says salam to you all. He was in Hajj and he wanted to be with us today, but his trip and flight got delayed. And I'm his nephew and I'm one of the imams, so I'm here. If my uncle Sheikh Jamal is not here, Hamoud, Takbir, Takbir, Takbir. May Allah bless you, my beloved brother Faisal. And my sister Sultana. May Allah bless you, Rafsan, and your father and mother and family, inshallah. May Allah bless Bangladesh. Takbir! Allahu Akbar. Takbir! Allahu Akbar. I love Bangladesh and the people of Bangladesh, and I always work with their community. Some of you I've seen in Akram Jum'ah, in different masajid, in different salayat, and inshallah I will be connected to you, bi'idhnillah subhanahu wa ta'ala. You're not helping. May Allah Azza wa Jal bless you, inshallah. Go, just do it. Ola দিয়ে এটা দিলা ওলা। Come. Let's get them to okay. Could we have the camera and video on Sabrina so she can sign and show? All right, that's fine. I just going to draw these, but আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে নিকাহ সেরেমনিটা শেষ হলো। একদম মানে মনটা ছুঁয়ে গিয়েছিল যখন হচ্ছে আপনার ইমাম সাহেব এত সুন্দর করে খুতবা পড়েছেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা কেমন হবে সেটা বুঝিয়ে দিয়েছেন। আমাদের যে আগের দিনে টিপিক্যাল যেরকম আমাদের বলা হতো বলো মা কবুল, কান্না করতে করতে কে কি বলছে সেটার কোনো মানে নামগন্ধই নাই। কত লাখ টাকা দেয়া হচ্ছে, কত ভরি স্বর্ণ দেওয়া হচ্ছিল, ওগুলো বলতে বলতে মুখের ফেনা। তারপরেও দেখা যেত যে আমরা মানে ফোকাসই করতে পারতাম না। বাট ওদের এই ওয়েডিং ইয়েটা আমার খুবই ভালো লেগেছে। মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা কেমন হওয়া উচিত, কী দায়িত্ব, কী কর্তব্য, উনি অনেক সময় ধরে লম্বা টাইম নিয়ে মানে লেকচারটা দিয়েছেন বা ওয়াজটা করেছেন আর কি। সেটা সত্যি শোনার মতো, সবাই একদম সাইলেন্ট হয়ে আমরা শুনছিলাম আর একদম হার্ট টাচ করছিল। তো এখন হচ্ছে আমাদের বর কনের ঘুমটা তুলবে আর কি, যেটা হচ্ছে খুবই ভালো লাগে এই নিকাহ সেরেমনির এই পার্টটা। আর ও হচ্ছে ইশিকা, কনের একমাত্র ছোট বোন। তো ওরা দুই বোনই আমাদের মতো।
dua. আমি সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, এখন তুমি তাকে খাবার দিয়ে রাখবা। বাবা ওদেরকে জীবনে একটু কষ্ট দিই, একটু বকও দিই। One of you girls give her a tissue paper. Her makeup is going off. ন্যাপকিন আছে নে? Yes. Grab it. Don't drop it. Grab it. Do you have one of those spongy balls? Oh no. Oh sir. None of you have? Sir. No. Not that we didn't bring a whole makeup kit. Do you have it? Do you have it? Yours. Is it unwell? একটা বাবার মার যে মেয়েটাকে মানে অন্যের হাতে তুলে দেওয়ার মুহূর্তটা মনে হয় পৃথিবীর সব থেকে কষ্টের একটা মোমেন্ট। তারপরে বুকে পাথর বেঁধে বলতে গেলে বাবা মা তার আদরের কন্যাটাকে আরেকজনের হাতে তুলে দেয়, আর ওই দিন থেকেই মেয়েটা সত্যি আরেকজনের হয়ে যায়। তো আমি এই পার্টটা খুব কষ্টে ফোনটা হাতে ধরে রেকর্ড করেছি জাস্ট মেমোরিটা রাখার জন্য আমার ব্লগে। তো চাচি তো অনবরত কান্না করেই যাচ্ছিলেন। আসলে আমার চোখের সামনে দেখা আমার চাচা চাচি কিভাবে আমার এই দুই বোনকে মানে আদরের মধ্যে মানে বড় করেছেন, মানে অন্য রকম। আমি সবারই মা বাবা কষ্ট করে বড় করে, বাট আমার দেখা আর কি যে আমার চাচা চাচি মনে হয় ফুলের টোকাটা পর্যন্ত লাগতে দেয়নি, এরকম আদরের মধ্যে বড় করেছেন। আর চাচার কথা কি বলবো, আমি যখন দেশে মানে যেতেন বোঝা যেত মানে কি করে বাচ্চাদেরকে ভালো রাখা যাবে, ওদের টেক কেয়ার করা যাবে। আর এই ঝিনুক তো মানে ওর নাম সাবরিনা ঠিকই, বাট আমরা ডাকি ঝিনুক। তো ঝিনুকের মানে ছোটোবেলা সেই ঝিনুক আজকে ওর বিয়ে হয়ে গেল। আমার শুধু ওই ছোটোবেলার চেহারাই চোখে ভাসছিল। ডাইপার পরা ঝিনুক আজকে বউ সেজে বসে আছে মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওদের ম্যারিড লাইফ ইজি করে দেন, একজন আরেকজনকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে, সুন্দর করে সংসার লিড করতে পারে। It's not my phone, বাবা। Just like that. Sorry. No problem. You got more space if you need. তো নিকা শেষ করে আমরা সবাই খেজুর খেলাম। আর এই তো আমার চাচাতো বোনটা, ও এত কান্না করেছে। একমাত্র বোন বলে কথা, আর বোনদের বন্ডিংটাই অন্যরকম থাকে। তো এখন হচ্ছে আমাদের পিকচার তোলার পালা। আমরা একে একে সবাই পিকচার তুলছিলাম, আর সবাই হোয়াইট আর গোল্ডের মধ্যে পড়ে এসেছিলেন। তো এই জন্য সব কিছু এত ভালো লাগছিল। বারবারই একই কথা বলছি, আসলে সত্যি আমার ওর যে কয়টা প্রোগ্রাম হয়েছে তার মধ্যে বেস্ট ছিল এই নিকার পার্টটা। মানে এত স্নিগ্ধ, আর হয়তোবা এর বাইরের পরিবেশ সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছিল। আর আমার ফালা, কাজরা, কাদিয়ান তিনজনেই মাশাল্লাহ অনেক এনজয় করেছে। ওরা বারবার বলছিল যে আম্মি জান আমরা তো কত বিয়েতে গিয়েছি, কিন্তু এরকম ফান আমরা কোনো বিয়েতে করিনি। আসলে ওইভাবে তো সব মানে ফ্যামিলিতে যে বিয়েগুলো হয় দেখা যায় যে আমরা গেস্টদের মতো যাই বা এক রকমের বিয়ে হয়। আর এটা যেহেতু আমার বাবার বাড়ির সাইডের এই ফার্স্ট কোনো বিয়ে আদিয়ান খেলো, বা আদিয়ান তো বুঝে, ফালা কাজরা কতটা বুঝে না, ওরা জাস্ট ফান বুঝে। বাট আদিয়ান আর কি ওইটা বলছিল যে সব ইভেন্টে যে আমরা যাচ্ছি, অ্যাটেন্ড করছি, এটা ওর কাছে অনেক সারপ্রাইজিং ছিল। কারণ দিনে রাত্রে একদম আমরা বিয়ে বাড়িতে হই হুল্লোড়, ঘুম থেকে উঠেই চলে যেতাম, পুরো দিন একদম রাত্রে ঘুমানোর সময় হোটেলে গিয়ে ঘুমিয়েছি। আর এই জন্য হয়তো বা ও এই প্রত্যেকটা মানে প্রোগ্রাম এনজয় করেছে বা ফিল করতে পেরেছে যে বিয়ে বাড়ি একটা ভাইব সব কিছুই। তো আমি তো ফটোশ্যুট করেই যাচ্ছিলাম, মানে আমি ফোনটা যত সময় ছিলাম তত সময়ই রেকর্ড করেছি মন ভরে আর কি। আর মানে রিল করেছি, এমনিতেই ছোট ছোট ভিডিও করেছি।
আর সবাই আসলে আমার মতো ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। আসলে এত সুন্দর জায়গায় এসে মনে হয় না যে কেউ ফোন ছাড়া বসতে পারবেন, মানে পিকচার না তুলে। তো এখানে উনারা আমার চাচা চাচিরা আর কি সুন্দর করে এরকম স্ন্যাক বক্স করে নিয়ে এসেছিলেন। যেহেতু এটা আউটডোর ইভেন্ট, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না, তো এটা সবার জন্য আর কি স্ন্যাক্স, আর ভেতরে সমোসা, তারপরে মিষ্টি, তারপরে হচ্ছে পানি, এগুলো মানে খেজুর এগুলো দেয়া। আর এগুলোতে সবগুলো মিষ্টি কিন্তু আমার চাচি নিজ হাতে বানিয়েছেন। মাশাল্লাহ, আমার চাচি এত কর্মী। ইনশাল্লাহ আপনাদের সাথে এর পরের পার্টটুকু শেয়ার করব। এই ব্লগটা অলরেডি 1 আওয়ার লম্বা ছিল, আমি কেটে কুটে 25 মিনিট রেখেছি। ইনশাল্লাহ জামাই বরণ বা ওদেরকে যে আমরা বরণ করেছি ওইটা আলাদা পার্ট আছে, গায়ে হলুদও আছে, তারপরে রিসেপশন বা বিয়ে মেইন প্রোগ্রাম সেটাও আছে। তো আস্তে আস্তে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজরাক সোনা এখন ফাইনালি খুশি, একটু দুধু খাচ্ছেও। তো আমাদেরকে ডাকা হচ্ছিল স্টেজে যাওয়ার জন্য, যাতে শেষ ফ্যামিলি পিকচার তোলা হয়। আসলে কোন দিকে যে সময় চলে গেল টেরই পাইনি। আর আমার ফেসবুকে পেজে বা ইনস্টাগ্রামে পিকচারগুলো দেখে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর অনেকেই প্রশ্ন করেছেন যে আপু এটা কোন জায়গা। তো আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে বানফ ক্যানাডা। আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। এটা একটা ট্যুরিস্ট এরিয়া, মানুষ এখানে ঘুরতে আসে। এখানে হচ্ছে কটেজ বা হোটেল বা এগুলো রেন্ট করে দেখা যায় মানুষ থাকে। তো আমরাও কিন্তু ওইভাবে প্ল্যান করে এসেছি, ইভেন হোটেল বুকিং করেও এসেছি। কিন্তু পরের দিকে এসে আমার আদিয়ান বলল না, ও ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চায়। আর যেহেতু বাসা থেকে বেশি একটা সময় লাগে না, মানে 1.5 ঘন্টায় বানফে যাওয়া যায়, তো বলছিল যে কেন আমরা শুধু শুধু এত দূরে চলে যাব, অ্যাটলিস্ট মানে রাত্রেবেলা যে এসে আমরা যে গল্পগুজব করেছি ওর এটা খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে পিকচার তুলছি। আর মামা মামি, তারপরে মানে মামার মানে মামি যে নাজের বোন, মানে আপা লন্ডন থেকে এসেছেন, আপা দুলা ভাই, ওনাদের সাথেও অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে বিয়ের কয়দিনে। মানে সবার সাথে এত, মানে বিয়ের বাড়িতে দেখা যায় কি সবার সাথে মানে আসা যাওয়া গল্পগুজব এগুলোতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। It took like 20, but I don't think anyone's looking. Okay, ready? One more, and then that's it. 3, 2, 1. Suzanne, your storage is full. তো আমরা সবাই মিলে লাস্ট ফিনিশিং টাচটা দিলাম আর কি, খুবই ভালো লাগছিল। তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে টুছিয়ে যাওয়ার পালা। সবাই মানে যারা ইভেন্ট মানে ইয়ে করেছিল, ডেকোরেট করেছে, ওরাও সেগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছিল। তো বেশ কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের যে এখানে কি মানে বাইরে গেলে পারমিশন লাগে কি না। হ্যাঁ, এটা পুরোটাই পারমিশন লাগে, প্লাস এটা রেন্ট করতে হয়, রেন্ট করে প্রপার ওয়েতে ইন্স্যুরেন্সও করতে হয়। তো সব করে তারপরে এইভাবে আর কি ভেন্যুতে ওয়েডিং বা যে কোনো প্রোগ্রাম করা যায় আর কি। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমার চাচার সাথে গল্প করে করে, যা যা খাওয়া হয়েছিল সব কিছু একদম ক্লিন আপ করে দেন আমরা বাসায় চলে যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবারও কথা হবে।